রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। আগামী রবিবার 18 জানুয়ারি বছরের প্রথম অমাবস্যা, মাঘ মাসের অমাবস্যা তথা মৌনী অমাবস্যা। মাঘ মাসের মৌনী অমাবস্যা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত একটি পবিত্র তিথি। অনেক জায়গায় এই অমাবস্যা তিথিতে কালী পুজো করা হয়। এই কালী পুজোয় দেবীকে রক্ষা কর্ত্রী ও সংকট নাশিনী রূপে আরাধনা করা হয়, যা রটন্তী কালী পুজো নামে বিখ্যাত। মৌনী শব্দটি সংস্কৃত শব্দ মন থেকে এসেছে, যার অর্থ হলো নীরবতা। এই দিনে ভক্তরা মৌন ব্রত গ্রহণ করেন, উপবাস রাখেন এবং মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য জপ ধ্যান করেন। শাস্ত্র অনুসারে পবিত্র গঙ্গা নদীর জল মৌনী অমাবস্যায় অমৃতে রূপান্তরিত হয় এবং এটি গঙ্গা স্নানের জন্য সবচেয়ে শুভ দিন। প্রয়াগরাজে মাঘ মেলায় মৌনী অমাবস্যায় হবে শাহী স্নান। পদ্মপুরাণে বলা হয়েছে, মাঘ মাসে অমাবস্যা তিথিতে মৌনব্রত পালন করে প্রয়াগ, গঙ্গা বা অন্য কোনো পবিত্র তীর্থে স্নান করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়। এখানে মৌন শব্দের অর্থ কেবলমাত্র বাক সংযম নয়, মন ও ইন্দ্রিয়ের সংযমও বোঝানো হয়েছে। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, মাঘ মাসের অমাবস্যায় গঙ্গা স্নান, দান ও ব্রত পালনে পিতৃপুরুষগণ তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদে বংশে সুখ, শান্তি ও ঐশ্বর্য বৃদ্ধি পায়। এই তিথিতে তেল, অন্ন ও বস্ত্র দান করলে তা অক্ষয় ফল প্রদান করে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, মৌনী অমাবস্যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মৌন ব্রত পালন করলে, ভগবান বিষ্ণু বা নারায়ণের স্মরণ করলে যে কোনো ব্যক্তি রাজস্ব যজ্ঞের সমান ফল লাভ করে এবং ভক্তির পথে অগ্রসর হয়। মৎস্য পুরাণে বর্ণিত আছে, মাঘ মাসের অমাবস্যা তিথি তপস্যা ও সংযমের জন্য সর্বোত্তম। এই দিন মৌনব্রত, ব্রাহ্মণ ভোজন ও জলাশয়ের ধারে দান করলে দুঃখ, দারিদ্রতা ও রোগ নাশ হয়। মৌনী অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো, যেমন জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্রের মতেও শনিদোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য মৌনী অমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মৌনী অমাবস্যার দিন কি করবেন আর কি করবেন না, এবং মৌনী অমাবস্যাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে নতুন বছরে অর্থ আসবে, আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানবো এই দিন কোন খাবার খাওয়া একদমই উচিত নয়। বন্ধুরা, ভারতীয় পঞ্জিকা অনুসারে 17 জানুয়ারি শনিবার রাত 12:05 অমাবস্যা তিথি শুরু হচ্ছে। পরের দিন অর্থাৎ 18 জানুয়ারি রবিবার রাত 1:22 অমাবস্যা ছেড়ে যাবে। এই দিন অর্থাৎ 18 জানুয়ারি রবিবার মৌনী অমাবস্যার ব্রত, নিশি পালন এবং উপবাস পালিত হবে। ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর 5:27 থেকে ভোর 6:21 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:10 থেকে 12:53 পর্যন্ত। স্নান এবং দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টাই সবচেয়ে ভালো। বন্ধুরা, পুরাণে বলা হয়েছে, প্রাচীনকালে সত্যনিষ্ঠ এক রাজা ছিলেন। তিনি ভোগবিলাসে লিপ্ত হলেও তা থেকে তিনি অন্তরে কোনো সুখ পাচ্ছিলেন না। একদিন তিনি এক মহান ঋষির শরণাপন্ন হলেন। ঋষি তাকে উপদেশ দেন মাঘ মাসের অমাবস্যা তিথিতে গঙ্গার তীরে গিয়ে মৌনব্রত পালন করতে, ভোরে স্নান করে সারা দিন বাক সংযম ও মৌন সংযম বজায় রেখে নারায়ণের ধ্যান করতে এবং দিন শেষে দান করতে। রাজা তখন ঋষির নির্দেশ অনুসারে মাঘ মাসের অমাবস্যায় গঙ্গায় স্নান করে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণভাবে মৌন পালন করেন। তিনি শুধু বাক সংযমই করেননি, ক্রোধ, অহংকার ও কামনা থেকেও নিজেকে বিরত রাখেন। এই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন। ভগবান বিষ্ণু বলেন, এই তিথি মৌনী অমাবস্যা নামে প্রসিদ্ধ হবে এবং এই দিন যে ব্যক্তি মৌনব্রত, স্নান ও দান করবে তার অন্তরের অজ্ঞানতা দূর হবে। অন্য একটি পুরাণ কাহিনীতে বলা হয়, একবার দেবতা ও ঋষিগণ মাঘ মাসের অমাবস্যায় প্রয়াগরাজে একত্রিত হয়ে মৌন অবস্থায় তপস্যায় নিমগ্ন হন। তাদের মৌন তপস্যার ফলে গঙ্গা, যমুনা ও সরস্বতী দেবী সেখানে বিশেষভাবে প্রবাহিত হয়ে মানব কল্যাণের জন্য নিজ নিজ পূর্ণ শক্তি প্রদান করেন।
সেই থেকেই এই অমাবস্যা সর্বশ্রেষ্ঠ তীর্থস্থানের তিথি হিসাবে গণ্য হয়। তাই মৌনী অমাবস্যা আত্মশুদ্ধি, পাপক্ষয়, ভগবৎ কৃপা লাভের এক মহাপবিত্র দিন হিসাবে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে। অমাবস্যার দিন ঘরোয়া নিরামিষ ভাত বা ময়দার তৈরি খাবার, ফুলকপি, বাঁধাকপি বা আলুর তরকারি, দুধ, ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন, কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না। মৌনী অমাবস্যার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা কালী, মা লক্ষ্মী, মা গঙ্গার পুজো করলে বা তাদের উদ্দেশ্যে যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিলে তা আপনার জন্য বিশেষ আশীর্বাদ নিয়ে আসে। মাঘ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত রটন্তী কালী পূজা তন্ত্র সাধনা ও শক্তি আরাধনার এক বিশেষ পবিত্র উৎসব, যেখানে দেবী মা কালীর ভয়ঙ্কর ও করুণাময়ী দুটো রূপই একসঙ্গে পূজিতা হন। শাস্ত্র মতে এই পুজোয় জাগরণ, মন্ত্র জপ ও ভোগ নিবেদন করলে বাধা বিপত্তি নাশ হয় এবং সাধক আধ্যাত্মিক শক্তি ও রক্ষা কবচ লাভ করে। রটন্তী কালী পুজোর দিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর বিশেষ পুজো করা হয়। ঠাকুর রামকৃষ্ণদেব রটন্তী কালী পুজোর দিন দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে স্বর্গের সকল দেবদেবীদের দর্শন করেছিলেন। সেজন্যই এই বিশেষ দিনে বহু ভক্ত দক্ষিণেশ্বরের ওই পূর্ণ তীর্থে গিয়ে স্নান করেন এবং পুজো দেন। বন্ধুরা, 18 জানুয়ারি রবিবার সূর্যোদয় থেকে শুরু করে রাত 1:22 পর্যন্ত মৌনী অমাবস্যা তিথি থাকবে, তাই সারাটা দিন স্নান এবং দান করা যাবে। মৌনী অমাবস্যা মানুষকে পুণ্য অর্জনের সুযোগ প্রদান করে। এই দিন গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। পবিত্র নদীতে স্নান করে লক্ষ লক্ষ ভক্ত পুণ্য লাভ করেন। যদি কোনো কারণে আপনি গঙ্গায় বা অন্য কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে না পারেন, তবে হতাশ হবার কোনো কারণ নেই। বাড়িতে 3 বার গঙ্গা 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 বলে স্নান করে মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিন। এটি গঙ্গা স্নানের মতোই পুণ্য হিসাবে ধরা হয়। কথিত আছে এই তিথিতে মর্তে পিতৃপুরুষদের আগমন হয়। এই তিথিতে গঙ্গা স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও সাধ্যমতো অন্ন, বস্ত্র, কম্বল, তিল ও অর্থ দান করলে তাদের আত্মা তৃপ্ত হয় ও তারা মোক্ষ লাভ করে। এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন। এই দিন গোমাতা বা গরু সেবা করা এবং পশু পাখিদের খাওয়ানো বিশেষ পুণ্যের কাজ বলে মনে করা হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান মহাদেব, মা কালী এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের মতো এখানে সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় ভগবান মহাদেব, জয় মা কালী। রাধে রাধে।